শীতকালের শুরুতেই প্রত্যেকেরই মাথায় আসে আমার ফার্মে ছাগল রয়েছে, এবার যদি আমি সমস্যায় পড়ি, ছাগলের ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, বিভিন্ন সমস্যা আসবে, তো তার সমাধান কি করব, এই মুহূর্তে শীতকালে ছাগল কিনলে কিভাবে তার দেখভাল করব, এবং এই সময় ছাগলের কি কন্ডিশন থাকে, বহু রকম প্রশ্ন আপনাদের মাথায় আসে। চলুন আজকের প্রতিবেদনে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করি। শীতকালের শুরুতে কিভাবে দেখভাল করতে হয় এবং তার পাশাপাশি ছাগল এই সময় কিনলে সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। আমার সঙ্গে রয়েছেন শিকদার বাবু, যিনি নদিয়া জেলার ফুলিয়াতে থাকেন এবং প্রায় 13-14 বছর হলো ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন। শিকদার বাবু নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন ছোট করে। আমার নাম সুব্রত শিকদার, আমার বাড়ি ফুলিয়া কৃষিপল্লী, জেলা নদিয়া, থানা শান্তিপুর। আপনি তো বেঙ্গল ছাগল নিয়ে বর্তমানে খুব ভালোভাবে কাজ করছেন এবং বলা যেতে পারে বেঙ্গল ছাগল নিয়ে আপনাকে একমাত্র দেখা যায় যে বেঙ্গলটাকে আপনি হাইলি প্রমোট করেন সব জায়গাতে। বর্তমানের সিচুয়েশনটা যদি একটুখানি বলেন, এই মুহূর্তে কি পরিস্থিতি আছে? দেখুন, আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই ফার্মে যে কর্ণধার, সেই কর্ণধার আমার কাছ থেকে 10টা মাল নিয়ে এসছে, কিন্তু এইখানে আসার পর আজকে দেখছি তার কিছুই মেজারমেন্ট নেই। মেজারমেন্টে তার খাওয়ার ঠিক নেই, তার বাসস্থান ঠিক নেই, প্লাস যে জায়গাটায় দিনের বেলা থাকবে সে ডেসেরটাও ঠিক নেই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে 10টা ছাগল নিয়ে আসার পরে তার শীতকালে পরিচর্যাটা কী আছে, প্লাস আপনার তাকে কিভাবে রাখতে হবে 10টা ছাগলকে, আর তার খাওয়া, ওষুধ, বাসস্থান, দিনে থাকবে যেখানে, সেখানে পুরো ভিডিওটাই আজকে দেখাবো। ওকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই যে যার ফার্ম, আমি সেই ফার্মারকেও পেয়েছি সঙ্গে। দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম সৌমেন সরকার, আর আমি এই ফার্মটা শুরু করেছি হপ্তাখানেক হলো। সমস্ত কিছু ম্যানেজমেন্টের আগেই আপনি ছাগল তুলে নিয়েছেন, কিছু সেই তার পরিকাঠামো না রেখেই। ছাগলগুলো বর্তমানে রাখছেন কোথায় আপনি? ছাগলগুলো রাখছি এই গোয়াল ঘরের ভেতরেই, আরে মানে এই আচ্ছা, আপনার এই গরু রাখার যে ঘর, যেখানে গরু থাকে সেটাই আমরা একটু দেখবো কি? হ্যাঁ আসুন। এটা গরুর জন্য আর ছাগলের জন্য এই পাশে রয়েছে। এইখানে ছাগল রাখেন, মানে এই যে পাটাতনের উপর রাখেন কি? পেতে এর উপরেই রাখা হয়। আচ্ছা, ছাগলটাকে এই পাটাতনের উপর রাখেন আপনারা? এই যে ওকে, এইটার উপরে রাখা হয়। গরুর ঘরের মধ্যে একটা কর্নারে আপাতত ছাগল রেখেছেন, কিন্তু এটা তো সায়েন্টিফিক সিস্টেম হচ্ছে না, যেভাবে করতে হবে না করতে হবে। আচ্ছা চলো, বাইরে যেখানে ছাগল থেকে সেই জায়গাটা কিরকম ভাবে রয়েছে আমরা একটু সেটাও দেখাই। নর্মালি দেখতে পাচ্ছেন এখানে ছাগলগুলো সব বাইরে রয়েছে, তো এইভাবে যদি থাকে এবং তারা মাটির ওপরে, মাঠের উপর রয়েছে, জায়গাটা যে খুব পরিষ্কার তাও নয়, কিন্তু সেই জায়গায় ছাগলগুলো বর্তমানে রয়েছে এবং গরুর গোবরটা একদম সামনে এখানে ফেলা হয় এবং তার পাশে তারা করেছে। এই ব্যবস্থাপনাটা প্রথম থেকেই ঠিক করা উচিত। যদি ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে ছাগল সুস্থ থাকে, ছাগল ঠিক থাকে। এই 10 দিনের মধ্যে যে ছাগলটা এনেছে ফার্ম থেকে, প্রায় ছাগলটা দাদার কাছে, সুব্রতদার কাছে যে কদিন ছিল এবং এখানে যে কদিন আছে, প্রায় 1 মাস হয়ে গেল। ছাগলের কন্ডিশন দেখুন, তারপরে বলুন যে ছাগলটা কীরকম। আসুন দাদা, এই মুহূর্তে আপনারা ফার্মে কী কী খাওয়াচ্ছেন বলুন এবং কিভাবে খাওয়াচ্ছেন? এই মুহূর্তে তো বিচুলি কাটা হচ্ছে, বিচুলির সাথে ম্যাশ, খোল এগুলো মিশিয়ে তাই দেওয়া হচ্ছে। আর পাতা বলতে লেবুর পাতা বলো, সাড়ার পাতা, এগুলো এনে এনে খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এবার খাওয়ানোর টাইমটা সকাল থেকে ফার্মে কি কি কাজ, কতবার কি করা হয় সেটা একটু বলুন শুনি। সকালে তোমার বার করা হয় মনে করো 9টার দিকে, তারপরে খেতে দেওয়া আরম্ভ হয়। সেই সময় হচ্ছে একবার খেতে দিই, 12টার সময় একবার খেতে দিই, সন্ধে ওঠানোর আগে আর একবার খেতে দিয়ে দিই। আর এই 3বারই খাওয়ানো হচ্ছে। আর সঙ্গে এই যে গরম ফ্যানের জল, সেটাও খাওয়ানো হচ্ছে। রাতে দেখা গেল 8টার সময় আর একবার ওঠানো হচ্ছে, উঠিয়ে কিছু বিচুলির সাথে খোল টোল দিয়ে একসাথে মেখে সেই সময় আর একবার খাওয়ানো হচ্ছে। মানে টোটাল 4 বার খাওয়ানো হচ্ছে। টোটাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি সারাদিন চলছে। 8টা 9টা। তোমার কি মনে হচ্ছে যে ঠিক প্রসেস হচ্ছে
নাকি তোমাকে আর কিছু চেঞ্জ করতে হবে? তোমার কি মত, কি আমার মতে কি তো বলে? মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু আমার কাছে সঠিক গাইডলাইন্স তো নেই, যার জন্য এটা আমি নিজে ঠিক বুঝে উঠতে তোমার পারছি না যেটা যে ঠিক কি মনে হবে। হচ্ছে সেটাই করছো। হ্যাঁ, যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই বলছি। ওকে, চলুন তাহলে আমরা একটু জেনে নেব যে এরকম ভাবে যারা প্রথমেই নতুন একজন খামারি 10টা ছাগল কিনছেন, তারা কিভাবে ছাগলটা দেখভাল করবে, কিভাবে যত্ন করবে, কি কতবার খাওয়াবে, কোন জায়গায় রাখবে, তার ডে শেল্টার, বাইরের শেল্টার কেমন হবে, যাতে খরচ কম হয় ফার্মারের এবং সঠিকভাবে ছাগল লালন পালন করতে পারে, সেই প্রসেসটা একটু জেনে নিই। অলরেডি শীতকাল পড়েছে, তো এই মুহূর্তে এই ফার্মারকে কি কি করতে হবে? যেমন ঘর ঠিক করার কথা বলছেন, তেমন বাইরের ডে শেল্টার ঠিক করার কথা বলছেন, খাবারের পরিবর্তন বলছেন। শীতকালের সময় আর কি কি প্রিকশন নিতে হবে? দেখুন, শীতকালের সময় মেন কথা দেখুন, এখন ওয়েদার তো কোনো ঠিক নেই, না। আজকে রোদ্র উঠলো কালকে উঠলো না। হুম, তাহলে প্রথম দেখতে হবে তোমার আমার ছাগলটা কখন রোদ্র উঠছে বা কুয়াশাটা হুম, কমে যাচ্ছে, তারপরে আমি 9টা বাজুক 10টা বাজুক হুম। তখন আমি ছাগল ঘরটা বের করব। কেন ঘরটা কুয়াশা নিয়ে কি সমস্যা? দেখুন, ছাগলে এমন একটা স্বভাব আছে, যেমন আপনি 9টা বাজে কুয়াশা কমেনি, আপনি ছাগলটা বের করেন, ওরা কি করবে, নাকের উপর দিকে দিয়ে শুকবে, আচ্ছা নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নিতে কুয়াশাটা টানবে, কুয়াশাটা টানতে 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 বুকে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, এটা কিন্তু খুব বাজে অভ্যাস ছাগলের। ওকে, ম্যাক্সিমাম ফার্মার কিন্তু এটা বুঝতে চায় না বা বোঝে না। হুম, ম্যাক্সিমাম টাইম দেখবেন, এটা দেখবেন আপনি যদি মনে করেন যে আমি ভুল কথা বলছি, আপনি একদিন ছাগলটা ছেড়ে দেখবেন, দেখবেন নাক উপর দিকে দিয়ে টানছে। আপনাদের ফার্মেও কি এরকম কিছু আপনারা দেখেছেন? আমাদের কমেন্ট করে জানান। দ্বিতীয় কথা হচ্ছে গা, এখন যেহেতু শীতকাল, প্লাস ছাগলের পরিচর্যাটা একটুখানি আলাদা করতে হবে। আচ্ছা, বের করেন, বের করার পরে কী করবেন, আর সর্ষের খোলটা হুম, একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেহেতু গাটা ওদের গরম থাকে। আচ্ছা, দিয়ে দানা খাবারটা খাওয়াবেন, সেই দানা খাবারটা একটু শুকনো শুকনো খেতে দেবেন সকালবেলাটা। আচ্ছা, সকালবেলাটা একটা জিনিস মাথায় রাখবেন, যে দানা খাবারটা সবসময় দিনের বেলা দেওয়ার চেষ্টা করবেন, রাত্রেবেলায় নয়, আচ্ছা, যেন হাঁটা চলা করে ওরা ডাইজেশনটা কমপ্লিট করে ফেলতে পারে, মানে হজমটা পুরো করতে পারে। এই একটা গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি ঘাসটা কখন দেবেন? ঘাসটা দেবেন বিকেল বেলায়। আচ্ছা, ওরা সারাদিন রৌদ্র খেলো, হুম, সকালে খাওয়ার পরে জল খাইয়ে দিলেন, 1 ঘন্টা পরে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে জল খাওয়াতে হবে। হুম, সারাদিন ওরা 2-4 ঘন্টা রৌদ্র খেলো, তারপরে আপনি ঘাসটা দিন। হুম। ঘাসটা খাওয়ানোর মানে পরে বলছেন 2-2:30 পরে, 3টার পরে, 3টার পরে ওদের বেলাটা ছোট, 3টার পরে খেতে দেবেন। খাওয়া দাওয়ার করার পরে ঠিক সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ছাগল আপনি তুলে দিন। আচ্ছা, রাত্রে কিন্তু কোনো খাবার চলবে না, আচ্ছা। সারাত্র পুরো ঘাসের পরে তো আবার নিশ্চয়ই দানা খাবার বা না, না, কিছু না, না। এরকম দেবে? আমাদের খাবার টাইম 2 টাইম। আচ্ছা, বেঙ্গল ছাগলের খাবার 2 টাইম, 2 টাইমে বেশি 3 টাইম নয়। আচ্ছা, আপনি যতই সারাদিনই খেতে দিন, ওরা সারাদিনই খাবে। খেতে খেতে যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে, তাহলে বদহজম হতে পারে, পেট অনেক ফুলতে পারে, পেট ফুলতে পারে, গ্যাস গ্যাস হতে হতে পারে, পারে। নানান আপনার সমস্যা দেখা দিতে পারে। তো আপনার ফার্মে শুরু করতে হবে কি, 2 টাইম খাওয়ার অভ্যাস করতে হবে, 2 টাইমে বেশি 3 টাইম নয়। আচ্ছা, আর 3 টাইম দিতে পারেন, যে আপনার বাড়ি গাছের পাতা পাতা অনেক কিছু আছে, হ্যাঁ। যে দুপুরবেলা 2টো পাতা ঝুলিয়ে দিলাম। যদি দুপুরবেলা আপনি পাতা ঝুলিয়ে খাওয়াই দেন, দেখবেন কতটা পরিমাণে আপনি পাতা দিয়েছে, সেই হিসাবে কিন্তু আপনার বিকেলে ঘাসটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, এই একটা জিনিস ফলো করতে হবে। ওকে, বিলাস হচ্ছে দেখতে হবে আমার ছাগলে প্রতিদিন সকালবেলা ছাগল ছাড়ার পরে কোন ছাগলটার কোন প্রবলেম দেখা দিচ্ছে, কোনটার এমন আছে চোখ কাতরাতে পারে, হুম, একটু ঠান্ডা লাগতে পারে, ঠিক আছে, বা কোন ছাগলটা একটু কম খাচ্ছে, শীতকালে এটা হতেই পারে। হুম। সেই হিসাব করে সেটা তার আপনার ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, প্লাস হচ্ছে যে দিনের বেলা যে জায়গাটা রাখছেন, দেখবেন সেই জায়গাটা কতটা সময় রৌদ্র পড়ছে। নির্মের সঙ্গে হিসাব করে আমাদের 4 থেকে 5 ঘন্টার জন্য রৌদ্র খায় ছাগলে, আচ্ছা। সেটা কিন্তু আপনার সারাদিনে 4-5 ঘন্টা ওর গায়ে রোদ রাখতেই হবে। রাখতেই হবে, নাহলে কিন্তু ছাগল দেখবেন সবসময় কুকড়ে আছে, কুসুমটা খারাপ করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সে খাওয়া দাওয়া ঠিক করে করছে, কারণ সারাদিন ও তো অটোমেটিক শরীর পুরো ঠান্ডা হয়ে রয়েছে। গরম যখনই হবে তখন কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে নেবে। আপনি যদি মনে করেন যে আমি গরম জল খাবো, তাহলে জলটা যেখান থেকে আপনি আনুন, মোটর চালিয়ে দেখুন, সেই জলটা রোদ্দুরে রেখে দিন। যে একটা কাল আছে জলের, একটা হ্যাঁ, কাল ভাব আছে, হ্যাঁ, হ্যাঁ। সে কাল ভাবটা কাটিয়ে তারপরে আপনি খাওয়ান। আচ্ছা, জলের জন্য কোনো প্রবলেম না, যে জল ঠান্ডা থেকে ছাগল ঠান্ডা জল খেলেও ঠান্ডা লেগে গেল, ঠান্ডা কিন্তু ওইখান থেকে লাগে না। আচ্ছা, ঠান্ডা কিন্তু অটোমেটিক আপনার পরিচর্যার জন্য ঠান্ডা লাগতে পারে। হুম, মানে জল অনেকক্ষণ তুলে রেখেছে, ঠান্ডা হয়ে গেছে, সেই জল না। খাওয়ালে চলবে না। ডাইরেক্ট বোরিং এর জল তুলে নিয়ে আসলো, নিয়ে এসে একটু গরমে রেখে দিল, একটু রোদ্দুরে 10 মিনিট রোদ্দুরে রাখলো, দেখবেন কালটা ভেঙে গেছে, হ্যাঁ, হ্যাঁ, ছাগলকে দিয়ে দাও। ওকে, ওকে, এইভাবে পরিচর্যা করতে হবে। প্লাস হচ্ছে আপনার যদি মাচা করা ঘর থাকে, হুম, তাহলে মাচার যে নিচটা আছে 4 ফুট হাইট দেওয়া, সেই নিচটা চারদিক দিয়ে ঘিরে দিন। যদি আপনার জানলা করা থাকে, যেমন আমাদের ফার্মে চারদিক দিয়ে জানলা আছে, জানলাটা আপনি তিরপল ফিরপল নিয়ে আটকে দিন, পুরো প্যাক করে দিন, যেন ভিতর দিয়ে বাইরের হাওয়াটা না ঢুকতে পারে। হুম, যখনই বাইরের হাওয়াটা না ঢুকতে হবে, তখন ভিতরে দেখবেন একটু অটোমেটিক গরম আছে, ছাগলটা আপনার সুস্থ থাকবে। এইভাবেই পরিচর্যা আপনার করতে হবে। ওকে।
মানে শীতকালটা এইভাবে যদি দেখভাল করেন আশা করি ফার্মের সমস্যা আসবে না। আমার ঘরে তো অটোমেটিক সারা বছর ছাগল থাকে, আমার ঘরে সারা বছর ছাগল থাকে, আমি কিন্তু সারা বছরটা এইভাবেই মেনটেন করে চলি। আমার ছাগল কিন্তু বাড়িতে 2 টাইমের বেশি আমি 3 টাইম কিন্তু খেতে দিই না। আমার কিন্তু ঘাস লাগানো যত সব কিছু থাক, আমার রুলস কি, তোমাকে আমি এই টাইমে খেতে দেবো, তুমি পেট ভরে খেয়ে নাও। হ্যাঁ, আমি যখনই খেতে দেবো তাকে হিসাব করতে হবে যে আমার 10টা ছাগল 10টা পর্যন্ত পরিমাণে খেতে পারে, যতটাও খেতে পারবে ততটাই কিন্তু দেবো আমি খাবার। যে একটা হিসাব করতে হবে যে আমার ছাগলটা কত কিলো ওয়েট আছে। আচ্ছা, আমার একটা ছাগল 10 কিলো ওয়েট আছে, 10 কিলো ওয়েটে ক কিলো খাবে তার 10% হিসাব করুন। আচ্ছা, বডি ওয়েটে 10% খাবার খাবে, 10% খাবার খাবে। বা ফিমেল বড় হয়ে গেলে 20% আছে, 25% খাবার আছে। যত বডি ল্যাঙ্গুয়েজ বড় হবে ততই কিন্তু বাড়বে। আমার একটা 10 কিলো ছাগলের 10 মিনিটে 1 কিলো খাবার হচ্ছে, 1 কিলো খাবার হচ্ছে, তো 1 কিলো খাবার কম সকালে 1 কিলো, বিকালে 1 কিলো, 2 কিলো খাবার খাচ্ছে। আমি 2 কিলোর ভিতরে কি করবো, সকালবেলা আমি 200 গ্রাম দানা খাবার দিলাম, তাহলে 1 কিলো 800, আমি 900 গ্রাম সকালে খাবার দেবো, 900 গ্রাম বিকালে খাবার দেবো, তাহলে কিন্তু আমার 2 কিলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি হিসাব করতে, আপনার একটা ছাগল ক কিলো আছে, 10 কিলো আছে, 10 কিলোর 10% হিসাব করলে 1 কিলো, তাহলে আপনি 2 বার খাতে দিচ্ছেন, 2 কিলো খেতে হবে। 2 কিলোর ভিতরে দানা খাবার কতটুকু দিচ্ছেন, সেই দানা খাবারটা বাদ দিয়ে বাকিটা আপনি ঘাস দিন। আচ্ছা আচ্ছা, আপনি জানেন আপনার ফার্মের ভবিষ্যৎ কে? কেউ জানে আজ পর্যন্ত? এত তো ফার্ম শুরু হচ্ছে, কেউ কিন্তু জানেই না আজকে আপনার ফার্মের ভবিষ্যৎ কে। আচ্ছা বলুন। এইটা সবাই মাথায় রাখতে হবে, আপনার ফার্মের ভবিষ্যৎ আছে আপনার বিডার। ওকে, বিডার ভালো হলে ফার্ম ঠিক থাকবে, বিডার ভালো হলে আপনি বাচ্চা ভালো পাবেন, আর বাচ্চা ভালো হলে আপনি ফার্ম টিকাতে পারবেন। ওকে, যারা ব্রিডিং ফার্ম করছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার বিডারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিডারের যত্ন কিন্তু যত ফিমেল আছে ফিমেলের থেকে কিন্তু 100% আলাদা। আচ্ছা, একটা ফিমেলকে যদি আপনার 200 গ্রাম দানা খাবার দেন, আপনার একটা বিডারকে কিন্তু 600 গ্রাম খাবার দিতে হবে। আচ্ছা, দানা খাবার, তাও কি 2 টাইম। কারণ বিডারটা যত আপনি এগ্রেসিভ রাখতে পারবেন, বিডারটা যত আপনি ভালো রাখতে পারবেন, তত কিন্তু আপনার বাচ্চার রেজাল্টটা ভালো আসবে। কারণ বিডারের উপরে কিন্তু নির্ভরশীল করে আপনার বাচ্চাটা। আজকে আপনার ফিমেল আছে আপনার 30 কিলো ফিমেলের ওয়েট, আপনার বিডার হচ্ছে 20 কিলো, বা বিডারে কোনো জড়ি নেই শরীরে, সেই ক্ষেত্রে যখন সেই বিডারটা যখন আপনি ব্রিডিং করাবেন, দেখবেন বাচ্চা আসছে নর্মাল, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা হওয়ার পরে অসুস্থ, মা দুধ পাচ্ছে না, নানান সমস্যা দেখা দেবে। দেখবেন বাচ্চা উঠে দাঁড়াতেই পারছে না, বা 1 মাস হচ্ছে ডেভেলপ হওয়ার পরে হট করে দেখবেন ঝিটকি খেয়ে গেছে, বাচ্চা না, আপনি খাওয়া দাওয়া করছে না, শরীর রক্ত নিয়ে অটোমেটিক মরে যাচ্ছে, কারণ বিডারে গুণে। এটাকে নিয়ে মাথায় রাখতে হবে যে আপনার ফার্ম যেরকমই হোক, যেরকমই ফিমেল তাও, আপনি ফিমেল হচ্ছে ভালো করতে পারবেন খাওয়াই দাওয়াই, কিন্তু যে বিডারটা দিয়ে আপনি হচ্ছে ব্রিডিং করবেন সেই বিডারটার উপর ধ্যান রাখতে হবে না। ওকে, যে বিডারটা আমার কত সুন্দর রাখতে হবে, যত সুন্দর বিডার রাখতে হবে তত সুন্দর আপনার রেজাল্ট। আচ্ছা, এবারে একটা প্রশ্ন করি, যারা নতুন ফার্মার তারা অনেক কিছু বোঝে না, কিভাবে করা ঠিক হবে, বা তাদের আইডিয়া নেই যে কিভাবে করলে আমার ফার্মটা সাকসেসফুল হবে এবং আমি সমস্যা থেকে সমাধান পাবো, তো সেরকম কিছু প্রসেস কি আপনাদের কাছে আছে? দেখুন, আমাদের কাছে কিন্তু শুধু মালটা বেচা নয়, শুধু যে মালটা বিক্রি করবো সেটাই কিন্তু নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফার্মার বেঁচে থাকুক। আচ্ছা, যে কোনো ফার্মার কোনো যদি সমস্যা হয় আমাদের একবার ফোন করুক, আমাদের যথেষ্ট চেষ্টা দিয়ে সেই ফার্মারকে আমরা বাঁচিয়ে রাখবো। আচ্ছা, শুধু আমাদের যে মাল বিক্রি, আমার ফার্ম থেকে মাল বিক্রি করতে হবে উদ্দেশ্য কিন্তু সেটা নয়, আমাদের উদ্দেশ্য একটাই, ফার্ম বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। ঠিক, ভালো ফার্ম থাকলে তবেই তো আমরা নাম করতে পারবো যে না অমুকের কাছ থেকে আমি এইটা নিয়ে, বা এই 5টা মাল নিয়ে বা 2টো মাল নিয়ে আমি আজকে সাকসেস আছি, বা তার গাইডলাইনে চলে আমরা ভালো আছি। মানে আপনারা ফার্ম ভিজিট করে তাদের পরামর্শ দেওয়া, কোনো রোগ হলে তার চিকিৎসা বা ট্রিটমেন্ট বলে দেওয়া, এগুলো আপনারা করেন সব কিছু। ওকে, কারণ কি বলছি, আজকে পশ্চিমবাংলা বা বাংলার উপরে শুধু মানুষ কি চেনে, মানুষ একটাই ব্যবসা শুরু করেছে, শুধু আমি মাল বিক্রি করবো, পয়সা কামাবো। আমরা মাল বিক্রি করা শুধু নয়, আমরা হচ্ছে ফার্মার বাঁচিয়ে রাখা। যে কোনো ফার্মার যার কাছ থেকে মাল নিক, শুধু আমাদের বলুক দাদা আমার এই ফার্মে এই প্রবলেমটা চলছে, আমার এই প্রবলেম আমাকে সলভ করে দাও। আচ্ছা, আপনারা সেখানে 100 বার পৌঁছে যাবো, সেখানে সলভ করে দেবো। ওকে, তো আমরা স্ক্রিনের উপরে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা মনে করছেন দাদার কাছে কথা বলবেন, আজকে দাদা যেভাবে আমাদের দেখালেন, একটা ফার্মারকে এসে তিনি গাইডলাইন দিচ্ছেন বা তার ফার্মে কি করা উচিত সেই পরামর্শটা দিচ্ছেন, আপনারা চাইলে ওনার কাছ থেকেও একবার কথা বলে দেখতে পারেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।